জেরি বাইক না স্ক্রুড্রাইভারকে ধরেছি, এরপরে আমি বলের ভিতর ভরেছি। এখন বলটাকে দিয়ে খেলবো, তারপর জেরির বাইক না একেবারে সায়স্তা হয়ে যাবে। আমার এক প্রকার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। এই শয়তান টম, তুমি জেরির বাইকটাকে ভরের ভিতর ভরে খেলা শুরু করছো তাই না? জেরি মামু জানতে পারলে তোমার অবস্থা নাজেহাল করে ছাড়বে। হ্যাঁ, আমার 7টা না 10টা না 20টা না, একটা মাত্র বাইক না স্ক্রুড্রাইভার, আর তার জন্য আমি পরে নিয়ে যাচ্ছি, সাথে করে জুস নিয়ে যাচ্ছি খাওয়ানোর জন্য। বাইকটা অনেক মজা পাবে। সর্বনাশ, এটা আবার কি দেখছি? ভলের ভিতর আমার বাইকটাকে ভরে শয়তান বিরাট বল খেলাচ্ছে। কিছু একটা করতে হবে, কিন্তু এখন টমের কাছে ধরা খাওয়া যাবে না। আগে এখান থেকে পালাতে হবে, তারপর দেখি কিছু একটা করা যায় কিনা। ইঁদুরটা পড়াইছে। এই যে বুড়ক, তুমি তো বল খেলা পছন্দ করো তাই না? আসো। আরে, আমাকে বল খেলার জন্য টম ডাকছে। টম, আমি এখনই আসছি। বল খেলা আমার অনেক পছন্দ। বল খেলা আমি অনেক ভালোবাসি। এজন্যই তো তোমাকে আমি ডাকলাম, কিন্তু বলের ভিতরে কি আছে সেটা তুমি জানো না। যাও, আমি বলটাকে ডিল মারলাম, এবার তুমি বলটাকে আমার কাছে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। ঠিক আছে টম, আমি বলটাকে এখনই ক্যাচ ধরছি। আমার মুখ দিয়ে আমি ক্যাচ ধরে ফেলেছি। হো, আমি বল ক্যাচ ধরতে পারি। যাক, এখন বলটাকে টমের কাছে পৌঁছাতে হবে। এই যে টম, দেখো, আমি বলটাকে ক্যাচ ধরে তোমার কাছে নিয়ে আসছি। এই যে বুড়ো, বলের ভিতর আমি জেরির বাইকটা স্ক্রুড্রাইভার দেখো। আরে কি করে? হায় হায়, ওরে বাবা রে বাবা, বুড়ো আমাকে দেখলোই না। বিপদের সময় আমি কাউকে খুঁজে পাই না। স্ক্রুড্রাইভারের অবস্থা দেখো। হা 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 হা, এর অবস্থা দেখে আমার চরম হাসতে মন চাচ্ছে। তোমার এখন এটাকে টমের মুখে ডিল মারবো, তারপর যা করার বুড়োই করবে। হা 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 হা, ই ই এ, কি ব্যাপার? আমার মুখে মাংস? আরে, এটা তো বুলডগের মাংস। আরে, টমের কাছে আমার মাংস দেখা যাচ্ছে। টমকে আমার এখনই লাফ দিয়ে ধরতে হবে। টম, দাঁড়াও। কিন্তু বুলডগ কোথায়? এইদিকে দেখি তো। সর্বনাশ, বুলডগ কিভাবে? বাবারে বাবারে বাবা, আবার কোথায় যাচ্ছি? ওরে বাবারে বাবা, মাইরের উপর মাইর খেয়ে ফেললাম আজকে আমি শেষ। বাপরে বাপ, মাংসের জন্য বুড়ো টমের কি অবস্থা করলো। যাকবা, শয়তান টমের দারুণ শিক্ষা হয়েছে। আমরা কিন্তু অনেক খুশি হই। এটা টম না? টমই তো হিরো চুরি করতে গিয়ে গলায় কলসের মাথা আটকে গেছে। এই আটকাস আর ঝাটকাস, আসো আসো দেখো হিরো চুর টমের কি অবস্থা। এই হিরো চুর টম, হিরো চুরি করার জন্য কলসের ভিতর মাথা ঢুকিয়েছিলে কেন? হ্যাঁ, এই জন্যই তো কলসের মাথা তোমার গলায় এখন আটকা পড়ে গেছে। কি দিন আইলো রে, টম বিড়াল এখন নাকি হিরো চুরি করে। আবার হিরো চুরি করতে গিয়ে ওই কলসির গলা তার নিজের মাথায় আটকা পড়ে। এই যে শুরু হয়ে গেছে, বাড়িতে আসতে না আসতে ওরা আমাকে হিজলচুর ডাকা শুরু করছে। দূর দূর দূর, এখানে থাকলে ওদের কথা শুনতে হবে। কি যে এখন করব, আমার মাথায় তো আবার ভালো কোনো বুদ্ধি আসে না। যা আসে সব শয়তানি বুদ্ধি। এই শয়তানি বুদ্ধি দিয়ে সবসময় শুধু বিপদেই পড়েছি। মামু, এটাকেই বলে পাপ কখনো বাপকেও ছাড়ে না। টমের পাপের ফল এখন টম নিজেই ভোগ করছে। আমাকে বলের ভিতর ভরে আমাকে কেড়েছিল তাই না? এখন দেখো টম, তোমার কি অবস্থা হয়েছে। আকাশটা নীল, দেখতে অনেক সুন্দর, একদম পরিষ্কার, কিন্তু শুধু আমার মনটাই হচ্ছে ময়লা। সারাক্ষণ শয়তানি করতে মন চায়। যাক, আমার বুড়ো করতে চলে এলো। আরে 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 টম, আবার হিদল চুরি করতে গেছিলে? হা 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 হা। কতবার যে হিদল চুরি করতে যাও না তুমি, আর যতবারই হিদল চুরি করতে যাও কেউ তোমাকে পিটিয়ে তক্তা করে, আবার কেউ জুতা দিয়ে পিটায়, আর শেষমেশ কি করলা? গলায় একটা কলসির মাথা জুড়িয়ে তারপর এলা। এই যা, বুড়ো আমাকে হিদল চোর ডাকলো। ডাকবেই তো, আমি তো হিদল চুরি করতে গেছিলাম। দূর দূর দূর, আর জীবনে হিদল চুরি করবো তো দূরের কথা, হিদলের ঘ্রাণ যদি আমার নাকে আসে সেই পথ দিয়ে আমি যাব না। কিন্তু এখন এটাকে গলা থেকে বের করা দরকার। এ মারো টান, হেইয়ো, আরো জুড়ে হেইয়ো। কাজ হচ্ছে না, হেইয়ো, কিন্তু মনে হচ্ছে আবার ম্যাডাম চলে আসছে। কি ব্যাপার টম, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আবার হিরো চুরি করতে গেছিলে। শুনে রাখো, তোমার মতো হিরো চুরের আমার বাড়িতে কোনো ঠাঁই নেই, বুঝলে? হেই টম, হিরো চুর টম, আমার রাগ করো না। তোমার মতো বিপদে আমিও আছি। কিন্তু আমার কি হয়েছিল জানো? আমি ঘরের ভিতর চাল চুরি করতে গেছিলাম। চাল চুরি করে দোকানে বিক্রি করে ভাবছিলাম চানাচুর খাবো। আর যখনই কলসের ভিতর মাথা ঢুকাইলাম, তখনই আমার মাথা আটকা পড়ে যায়। আর একটা কথা শুনে রাখো, আমাদের এই অবস্থায় আমরা কারো বাড়িতে যেতে পারবো না।
কি করে গলা থেকে, আরে বাবা, আমার মাথায় আবার বল আসলো কোত্থেকে? কি ব্যাপার? জেরি আর তার ভাইনা স্ক্রুড্রাইভার এখানে কি করছে? হে, আমি পেরেছি মামু, পেরেছি। তোমাকে বলছিলাম না আমার বলগুলোকে আমি টমের নাকে ঢুল দিব? দেখো রে, আমি পেরেছি। ওরে শয়তানের দল, আমি বল দিয়ে তোদেরকে কেছিলাম বলে এখন তোরা বল নিয়ে আমার নাকে ঢুল দিস? তবে রে, আজকে তোরা ধরতে পারলে পিটিয়ে একেবারে তক্তা করব। এখনই তোদেরকে আমি ধরে ছাড়বো। তারা বলছি, পালাবি কোথায়? ভাইগনা স্ক্রুড্রাইভার, টমের সাথে দৌড়ে পারবো না। একটু ব্রেক ধরো, ব্রেক ধরো। আগে দেখি টম কি করছে। কি ব্যাপার, টম কি আমাদেরকে দেখতে পাচ্ছে না নাকি? আরে, দুইটা বিচ্ছু হঠাৎ উধাও হয়ে গেল কি করে? কোথাও তো দেখতে পাচ্ছি না। এই যে টম, আমরা তোমার পিছনে, পিছে তো দেখো। আরে পিছনে আর কোথায় দেখবো? পিছে সামনে কোথাও তো তোমাদের খুঁজে পাচ্ছি না। এই যে, এখন তোমার পিছনে, পিছে তো দেখো। আরে, আবার বলে পিছে তো দেখো। এই যে পিছে ঘুরলাম, কিন্তু কই, কোথাও তো খুঁজে পাচ্ছি না। বুঝলাম না, বিচ্ছুগুলো আমায় নিয়ে, ওরে বাবা রে বাবা, এক শট দিয়ে মনে হচ্ছে আমার পাটা একেবারে ভেঙে ফেলছে। মামু, এইবার আমার সাথে তুমি দৌড়াও, তারপর দেখো তোমার কি অবস্থা করি। ওই বিচ্ছুর দল, আজকে তোদেরকে ধরতে পারলে পিটিয়ে একেবারে তক্তা করব। কি ব্যাপার, এটা কি আসছে আমার দিকে? এখানে তো বৃষ্টি হওয়ার কথা না। সর্বনাশ, এরা আমার নাকে মুখে পানি দিচ্ছে কেন? হায় হায়, কি ব্যাপার, এত পানি করতে এলো? আমি কি সাগরের ভিতর আছি নাকি? কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু আমি তো শ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সর্বনাশ, আমার এই কলসির গলার মুখে তো পানি আটকে গেছে, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে। ওরে বাবা, তাড়াতাড়ি! ও বাপ রে বাপ, অল্পের জন্য বেঁচে গেছি। আর একটু হলে একেবারে দম বন্ধ হয়ে পটল তুলতাম। ওরে বাবা রে বাবা, কি ব্যাপার, আমার স্লিপ কাটছি রে বাবা, আবার একটা ডুস খেয়ে গেলাম। এই যে টম, আমাদেরকে ধরতে যাও না, ধরতে চাইলে চলে আসো। ই, আমাকে আবার দাওয়াত দেয়া দেয় তাকে ধরার জন্য, কিন্তু আমি তো দৌড়াতে পারছি না। যাক গা, কোনো মতে দৌড়ে আসছি। এইবার ইঁদুরগুলাকে আমার খুঁজে বের করতে হবে, কিন্তু ইঁদুরগুলাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। এই রুমের ভিতর দেখি তো না, এখানে নেই। এখানে দেখি তো, একটু সামনের দিকে গিয়ে দেখতে হবে। কই, এখানে তো দেখা যাচ্ছে না। তাহলে অন্যদিকে দেখি তো, এখানেও নেই। এইদিকে দেখি তো, এখানেও তো নেই। এইদিকে, ওরে বাবারে, গেছি রে! এরা কি করছে? ও বাপ রে বাপ, একেবারে ভয়ে ছাদ ভেঙে উপরে ঢুকে গেছি। এই যে টম, এবার বুঝলে তো, অযথা কারো কোনো ক্ষতি করার চেষ্টা করলে সেই ক্ষতি নিজের হয়। এখন তো তুমি হারে হারে টের পাচ্ছ, তাই না? আরে হারে হারে টের পাচ্ছি মানে রক্তের প্রতিটা শিরা শিরা টের পাচ্ছি, কিন্তু মালিক এইদিকে আসছে। আমি কি সেরে নিছে? ওরে সর্বনাশ, মালিক বসছে, বদলা মালিক বসলো। ও বাপ রে বাপ, ওরে আমি তো পড়ে গেলাম। যাক বাবা, ছাদ ভেঙে নিচে পড়ে গেছি। যাক, এখান থেকে তাড়াতাড়ি উঠতে হবে। আরেকবার চেষ্টা করি গলার এই কলসিটা আমার গলা থেকে খুলতে পারি কিনা। যদি এটা খুলতে না পারি, তাহলে তো ইঁদুরগুলো আমাকে নিয়ে বারবার ফাইজলামো করবে। ওরা আমার জীবনটাকে তেজপাতা করে দেবে। এইবার আমার অনেক রাগ হয়ে গেছে, এখন এটাকে আমি বের করেই ছাড়বো। এই মারো টান, হেইয়ো, আরো জুড়ে হেইয়ো। কিন্তু যতই টানছি কাজ হচ্ছে না। আবার কি হচ্ছে? আরে টম, সবাইকে দেখে ভয় পাও কেন? আমি তো তোমার মতোই বিপদে। আসলে আমার বাসা তো দুইটা ইঁদুর আছে। ওই ইঁদুরগুলোর অত্যাচারে আমি বাসা থেকে বের হয়ে আসছি। যখন এই বিপদে ছিলাম না, তখন এদেরকে অত্যাচার করতাম। আর এদের অভিশাপ এখন আমাদের লাগছে, বুঝছো? তোমারও লাগছে। চলো আমরা এই দেশ ছেড়ে পলাই। বাবুল, তোমার এসব কথা আমার আর ভালো লাগতেছে না। তুমি যাও তো, এই যাও, জানালা বন্ধ করে দিয়েছি। এখন তুমি এখান থেকে কেটে পড়ো, আর আমি এখন একটু শুয়ে বিশ্রাম করব। এক একটা আসে আর এক একটা আমাকে বুদ্ধি দেয়, আর এদের বুদ্ধি দিয়ে আরো বিপদে পড়ি। দূর, এমনি ঘুমাতে ভালো লাগছে না, এভাবে একটু ঘুমাই। আহ, দূর দূর দূর, এভাবে ঘুমাতে ভালো লাগতেছে না। কিভাবে ঘুমালে ভালো লাগবে কিছুই তো বুঝতাছি না। ওরে বাবা, হিদল চুর, আমাকে কি বিপদে ফেললা? আরে হিদল চুর তো আমি। হিদল চুর কাকে বলছি? যাক, একটু এভাবে ঘুমানোর চেষ্টা করি। আর দূর চাই, এভাবে ঘুমাতে পারছি না। এভাবে একটু ট্রাই করি। না, এভাবে হচ্ছে না। এইভাবে একটু ট্রাই করি। এখন একটু একটু হচ্ছে। কোত্থেকে? এভাবে হচ্ছে না। তাহলে আমি কিভাবে ঘুমালে একটু শান্তিতে ঘুমাতে পারবো রে বাবা? কিছুতেই বুঝতে পারছি না। আমি সব সময় একে তাকে কষ্ট দিতাম, বিপদ
বিপদে ফেলতাম, আর এখন আমি মহা বিপদে পড়ে গেছি রে বাবা। ওরে বাবা, কি করব বুঝতাছি না, এখন আর ভাল লাগতাছে না আমার। আইনের কসম, আমার কসম, জীবনে আর কোনোদিন আমি হিঁদুর চুরি করব দূরের কথা, কোনো লতা পাতা চুরি করবো না। এই যা, যাক, এইবারটা ঠিক আছে। ভাইগনা স্ক্রুড্রাইভার, দেখি তো টম এখন কি করছে। ওরে 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 রে ভাইগনা, দেখো টমের পা উপরে, টমের মাথা নিচে। তাইলে চলো আমরা মামু ভাইগনা মিলে টমকে ঝাড়বাতি দিয়ে সুন্দর করে সাজাইয়া দিছি। এখন আমরা ডিজে পার্টি করব। ভাল লাগে না কোনো কিছু, ভাল লাগে না রে, ভাল লাগে শয়তানগুলারে শাস্তা করতে রে। ওরে টম একটা হিদল চুরে, হিদল চুরি করতে গিয়া খাইছে ধরা রে। কলসির ভিতর হিদল যখন চুরি করে রে, তার গলাতে কলসির গলা আটকে গেছে রে। এখন কলসির গলা টমের বন্ধু হইছে রে। হিদল চুর এইবার শাস্তা হইছে রে। ভাষা বালোরা, আর গান গাওয়ার দরকার নাই, এইবার পালা এখান থেকে। ওরে বিচ্ছুর দল, আমারে নিয়ে গানও বানায় রাইছস, আমার সামনে গান শোনাস আমাকে? দাঁড়া, আজকে তোরা দুইটাকে শাস্তা করবো। এইবার টমের হাত থেকে বাঁচার জন্য দরকার পড়ে এই দেশ ছেড়ে পালাবো, কিন্তু ভাইগনা কোথায়? সর্বনাশ! ভাইগনা স্ক্রুড্রাইভার ওখানে দাঁড়িয়ে আছে কেন? রুকো টম, রুকো, দাঁড়াও টম, তোমার জন্য একটা গিফট আছে। আমি তোমার জন্য একটা গিফটের বাক্স নিয়ে আসছি। টিং 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 পাক, এই দেখো গিফটের বাক্স। স্ক্রুড্রাইভার আমাকে গিফট দিল? ওরে ওরে ওরে, স্ক্রুড্রাইভার কত ভালো, আমাকে গিফট দিছে একটা গিফটের বাক্স। এটার ভিতর মনে হয় মজার খাবার আছে, দেখি তো। পাইছি। কি ব্যাপার, এটা তো মনে হচ্ছে বুলডগের গুস্ত। সর্বনাশ, বুলডগ আবার দেখে ফেললো না তো? ওরে বাবা, বুলডগ চলে আসছে, এইবারে কি হবে? হায় হায়, পালানোর কোনো পথ নাই। ওরে বাবা! টমের গলা থেকে ওই কলসির মুখটা খুলে গেছে, কিন্তু শয়তান টম আমার পিছে লাগছে। এই জন্য এবার টমকে একটু শাস্তা করার জন্য আমি ব্যবস্থা করতেছি আর কি। এই তো আবার আসছে, আবার আমি পাচ্ছি। এই টম, কি করছো? এই যাক বাবা, লাইটটাকে কোনো মতো ধরছি, আবার মনে হচ্ছে ম্যাডামও চলে আসছে। সর্বনাশ, ইঁদুরটাকে ধরার জন্য টম যা শুরু করছে, ঘরের একটা জিনিস ভাঙলে ম্যাডাম আমাকে পিটিয়ে তক্তা করে ফেলবে। যাক, অল্পের জন্য বেঁচে গেলাম। কি ব্যাপার, ওই ঘরে? সর্বনাশ, আবার কি করছো ওরা? আজকে পুচকি ইঁদুরটাকে ধরতে পারলে পিটিয়ে একেবারে তক্তা করবো। আমি হিদল চুরি করছি না কাঁচামরিচ চুরি করছি, তাতে তার কি যায় আসে? ওরে সর্বনাশ, সিপি গুলো নিচে যদি পড়ে তাহলে তো টেবিলের সবকিছু ভেঙে যাবে। সবগুলো হচ্ছে কাঁচের জিনিসপত্র। না, তাড়াতাড়ি সিপি গুলাকে ক্যাচ ধরতে হবে। যাক, ক্যাচ ধরেছি, 4 পায়ে 4টা, কিন্তু আরো তো রয়ে গেছে, এগুলা কেমনে ধরবো? টেবিলে অনেক কাঁচের জিনিসপত্র রয়ে গেছে, কাঁচের জিনিসপত্র ভেঙে যাবে। এই হাতে আবার সিপি, ওই হাতেও সিপি, 2 পায়ে সিপি, তাহলে পাছা দিয়ে ধরতে হবে। ওরে বাবা রে বাবা, পাছা দিয়ে সিপি ধরতে গিয়ে মনে হচ্ছে পাছাটা একেবারে পুটু হয়ে গেছে রে বাবা। আমাকে ধরা এত সোজা না, বুঝলে টম? এই যে আমি এখানে। এই তো, আমি তো এখানে চলে আসছি, কিন্তু ইঁদুরটাকে খুঁজে পাচ্ছি না। ইঁদুরটা গেল কোথায়? এই তো, ইঁদুরটাকে পাইছি। এই দাঁড়া, পালাচ্ছ কোথায়? সর্বনাশ, ভাস্কর্যর মাথাটা ছিটকে মিটকে নিচে পড়ে যাচ্ছে, এটাকে ধরতে হবে, নিচে পড়লে এটা ভেঙে যাবে, কিন্তু এটাকে ধরতে পারছি না তো। যাক, আমার মাথাটা ধরে দেই, তাহলে হয়ে যাবে। ওরে বাবা, মাথা একেবারে পেটের ভিতর ঢুকে গেছে, কিন্তু এখন আমি কোন দিকে যাবো কিছুই তো বুঝে পাচ্ছি না। তাড়াতাড়ি এটাকে বের করতে হবে। মারো টান, হেইয়ো, কিন্তু আইনের কসম, আমার কসম, শয়তান টম বিড়াল, আমি তোমাকে ছাড়বো না। সর্বনাশ, বুড়োক তো আমার কাছে আসছে। এ, এইবার কি করি? বুড়োকের হাত থেকে বাঁচতে হবে, আর বুড়োকের হাত থেকে বাঁচার জন্য আরেকটা শয়তানি বুদ্ধি বের করতে হবে। বুদ্ধি, বুদ্ধি, প্রচুর বুদ্ধি দরকার এখন। কি ব্যাপার, বুড়োকে আবার কি হয়েছে? বুড়োর কোনো অসুখ বিসুখ হইল নাকি? এই জেরি, দেখো তো, বুড়োর কোনো অসুখ বিসুখ হইল নাকি? বুড়ো এভাবে পড়ে আছে কেন? বুড়োর সামনে হাত নাড়িয়ে দেখি তো, বুড়ো কিছু করে কিনা। না, কিছুই তো করছে না। আমার মাথায় আরেকটা বুদ্ধি আসছে, বুড়োর সাথে আবার একটু পায়জাবো করব। এই যে বুড়ো, দেখো আমার লেজ লেজ। কি ব্যাপার, আমার জিহ্বা দেখিয়ে দেখি তো কি করে। তুমি আমার জিহ্বা দেখো, জিহ্বা, তুমি কিছুই করতে পারবে না। কি ব্যাপার জেরি, কিছুই তো বুঝতে পারছি না। স্পাইক আবার কি নিয়ে আসলো? আব্বু আব্বু, দেখো দেখো, তোমার জন্য আমি হাড্ডি নিয়ে আসছি। নাও, তুমি এই হাড্ডিটা খাও।
আমার জানা স্পাইক আমার জন্য হাড্ডি নিয়ে আসছে। বাবা, তুমি অনেক দিন বেঁচে থাকো। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমার এসব হাড্ডি টাড্ডি খেতে মন চাচ্ছে না। হাড্ডি বুলডগের ফেভারিট খাবার, তাও হাড্ডি খেতে বুলডগের মন চাচ্ছে না কেন জেরি? সেটা তো আমি বুঝতে পারছি না। দাঁড়াও, একটু ভাবতে হবে, চিন্তা করে দেখতে হবে। তাহলে তো আমারও একটু ভাবতে হবে, আমারও চিন্তা করে দেখতে হবে। দাঁড়াও, আমি একটু চিন্তা করে দেখি তো আসলে বুলডগের কি হতে পারে। এই আমার ভাবনা, একটু আমাকে বলো তো আসলে বুলডগের কি হতে পারে। এই যে আমার দুই পাশের ভাবনারা, তোমরা কি ভেবে ভেবে কিছু পাইছো কিনা তাড়াতাড়ি আমাকে বলো। আমরা হচ্ছি এই টম বিড়ালের ভাবনা। আসলে আমার কষ্ট হচ্ছে, এই টম বিড়াল এত বোকা কেন? দাঁড়াও, এই টম বিড়াল একটু কাছে আসো তো, আমি তোমাকে বলছি। শুনো, তুমি আগে একটা টাস করে চড়কাও। বেকুব কোনকার, বুড়োক কিছু খাচ্ছে না, বুঝতে পারছো না? বুড়োদের অসুখ হয়েছে, অসুখ, যার জন্য বুড়ো কিছুই খাচ্ছে না। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন সে কি কোনো খাবার দাবার খেতে পছন্দ করে? না, সে কোনোদিন খাবার দাবার খেতে পছন্দ করে না।